নমস্কার বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রত্যেক দিনের মতো। আজকের অন্য ধরনের একটি রেসিপি করে তোমাদের দেখাবো। আর বন্ধুরা দেখো, আমাদের বাগানে তো অনেক সবজি গাছ লাগানো ছিল, সব রোদ্দুর জন্য শুকিয়ে গেছে। জল দিয়ে দেবো, তার জন্য একটা বালতি নিয়ে এসেছি। জল দিয়ে গিয়েই আমি রান্না করব। তোমাদের পুরো রেসিপিটা দেখার অনুরোধ থাকলো। এবং নন্দীগ্রাম ভিলেজ ফুড সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে দেবে। আর এই ছোট্ট বোনটাকে প্লিজ সবাই একটু সাপোর্ট। বন্ধুরা, আমাদের গ্রামের দিকে তো প্রায় সময় পুজো লেগে থাকে, প্রচণ্ড আওয়াজ, তার জন্য ভিডিওগুলো বানাতে এত অসুবিধা হচ্ছে। 3-4 দিন মাইক বাজছে, তাও ভিডিওগুলো বানানোর চেষ্টা। বন্ধুরা দেখো, গাছেতে জল দিয়ে চলে এসেছি। এখানে দেখো আম নিয়েছি, কাঁচা আম। আজকে তোমাদের কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো। পুরো রেসিপি তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না, তাহলে বুঝতে পারবে না। আমগুলো দেখো বন্ধুরা, গাছের আম কত সুন্দর, দেখো উপর দিকটা লাল এবং সবুজ। এই আমগুলো নিয়েছি, প্রত্যেকটা দেখো কত সুন্দর লাল। দেখো আমগুলো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। আর এইভাবে কাঁচা আমের আচার বানালে সারা বছর তোমরা সংরক্ষণ করে খেতে পারবে, কোনো নষ্টই হবে না। পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো। দেখো কাঁচা আমগুলো তো গাছ থেকে পেড়ে নিয়েছি, কত সুন্দর দেখো, তোমাদের গাছ থেকে দেখাচ্ছি। উপর দিকটা লাল লাগছে বন্ধুরা, সবগুলোই দেখো কত সুন্দর আমগুলো। আর আমি যেভাবে কাঁচা আমের আচার বানাবো, পুরো বছরটাই তোমরা সংরক্ষণ করে খেতে পারবে, কোনো ঝামেলা ছাড়াই। আচার বানানোর জন্য তো আম নিয়েছি, এখানে দেখো একটা বেলার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর লবণ নিয়েছি, খাওয়ার লবণ, এবং কাঁচের একটু বয়াম নিয়েছি। প্রথমে আমগুলো আমি ধুয়ে নেব। প্রত্যেকটা আম ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব আমগুলো। বন্ধুরা প্রথমে আমগুলো তো ভালো করে ধুয়ে নিয়েছি, বোখাগুলো কেটে নেব। প্রত্যেকটা আমের বোখাগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই আচার টক টক লাগে, আচারটা খেতে খুবই ভালো লাগে, এই কাঁচা আমের আচারটি। আমি আম তো ধোয়া জলটা ফেলে দিয়েছি, এবারে আমগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, অনেক শক্ত হয়ে গেছে। আর এই আমের আচার বানানোর জন্য আমি ছাল ফেলবো না, এই ছালগুলোও নিয়ে নেব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এর ভেতরে যে আস্তরণ আছে এটাও ফেলে দিতে হবে। দেখো এইভাবে। আর আমি এই আমটা সরু সরু করে আচার বানাবো, তোমরা দেখতে থাকো। যতটা সম্ভব সরু করবো এই আচারটা। দেখো আমি এরকম করেছি, এইভাবে। দেখো বন্ধুরা, আমি সরু সরু করে কেটে নিয়েছি, এইভাবে সরু সরু করে কেটে নেব। একবার বাড়িতে এইভাবে সরু সরু করে আচার বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর বন্ধুরা, একটু নন্দীগ্রাম ভিলেজ ফুড তোমরা একটু প্লিজ সবাই একটু সাপোর্ট করো, ফলো করো, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও সবাইকে। আমি ছাল ফেলিনি বন্ধুরা, দেখেছো, ছালটা থাকলে আচারটা খেতে খুব ভালো লাগে। দেখো কত সুন্দর করে আমি সরু সরু করে, আলু ভাজার আলু যেভাবে কুচানো হয় সেইভাবে লম্বা লম্বা করে আমি সরু সরু করে কুচিয়ে নিচ্ছি।
সবগুলো আম এভাবে আমি কুচিয়ে নেব। আপনারা চাইলে আরও অন্য রকম করেও কেটে নিতে পারেন। আমি আরেক পদ্ধতি দেখাচ্ছি। এই নেবেন আম, নিয়ে এইভাবে সাইড বরাবর যতক্ষণ না এভাবে এভাবেও ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন। বন্ধুরা দেখো, সবগুলো আম তো সরু সরু করে আলু ভাজার মতো করে কুচিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর করে। আর এই আঁটগুলো দেখো আমি ভালো করে গা থেকে চেঁচে নিয়েছি। আর এগুলো নেব না, ফেলে দেব। আর আবারও ভালো করে আমগুলো ধুয়ে নিতে হবে, কষ জলটা ফেলে দিতে হবে। এই বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি, আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও ধুয়ে নেব। আমগুলো ভালো করে ঘষে ধুয়ে নেব, ভালো করে জল ঝরিয়ে নিয়ে এরকম একটু বেলার মধ্যে রেখে দিচ্ছি। সরু সরু করে কুচিয়ে নিয়েছি কত সুন্দর করে। দেখো আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এরকম একটা কাঁচের জার নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকেরও জার নিতে পারেন, কিন্তু কাঁচের জার নিলে খুব ভালো থাকে। আর প্লাস্টিক জারেও ভালো থাকে, কিন্তু কাঁচের জারে বেশি দিন আরও ভালো থাকে। এরপরে কাঁচের জারের মধ্যে আমগুলো আমি ভরে নিচ্ছি। বন্ধুরা দেখো, সবগুলো এভাবে কাঁচের জারের মধ্যে আমি ভরে নিচ্ছি। আর আজকে তোমাদের আমি মশলা দেখাচ্ছি না, এগুলো তো রৌদ্রুতে দিতে হবে একদিন। রৌদ্রুতে দেওয়ার পরে মশলাগুলো তোমাদের দেখাবো। দেখো বেশি আম নিয়ে নিয়েছি, তার জন্য জারটা ভরে গেছে, ছোট হয়ে গেছে জারটা। এগুলো অন্য জারের মধ্যে আমি রেখে দেব। জারের মধ্যে তো আমগুলো ভরে নিয়েছি, ওর মধ্যে আমি লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু বেশি লবণ লাগে আচারে। ঢাকনা লাগিয়ে দেব, দিয়ে এইভাবে ঝাঁকিয়ে দেব। ভালো করে ঝাঁকিয়ে, বন্ধুরা দেখো আমগুলো তো সরু সরু করে কেটে নিয়েছি, কেটে জারের মধ্যে ধুয়ে ভরে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। আজকে তো সকালে কেটেছি, আজকে থাকবে, কালকে সকালে আবার রোদ্রুতে দেবো। আর তোমাদের শুকনো হয়ে গেলে মশলা গুঁড়ো করে মশলাও দেখাবো, আর আচার কীভাবে বানানো হয় কাঁচা আমের আচার পুরো দেখাবো। তো দেখো জারির মধ্যে ভরে নিয়েছি, কত সুন্দর লাগছে না বন্ধুরা। আর এই আম আচার বানানোর জন্য টক আম লাগবে, মিষ্টি আম হলে হবে না বন্ধুরা। তাহলে চলো ভিডিওটা তোমরা তাহলে দেখতে থাকো, আর এগুলো আমি রেখে দেবো। তাহলে বন্ধুরা দেখো, কালকে তো আমগুলো ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছিলাম, কেটে লবণ মাখিয়ে জারের মধ্যে তো রেখে দিয়েছিলাম। আজকে তো রোদ্রুতে দিয়ে দেবো, একটু ঝাঁকিয়ে নেবো। আর কতটা কমে গেছে দেখো, ভর্তি ছিল। আজকে আমি রোদ্রুতে দিয়ে দেবো। কত সুন্দর আমগুলো একটু নরম হয়ে গেছে দেখো। এগুলো এবার রোদ্রুতে দিয়ে দেবো। দেখো এখানে একটা চট পেতে দিয়েছি, পরিষ্কার চট, ওর মধ্যে আমগুলো আমি দিয়ে দেব। জলগুলো দেব না, আমগুলো দিয়ে দেব ঝাড়িয়ে ঝাড়িয়ে এভাবে। সুন্দর করে আমি মেলে দিচ্ছি। এভাবে চাড়িয়ে চাড়িয়ে মেলে দিতে হবে। বন্ধুরা দেখো কত সুন্দর করে আমি চাড়িয়ে চাড়িয়ে মেলে দিয়েছি। সকাল থেকে এখন বিকেল পর্যন্ত রোদ্দুর নিয়ে নেবো। আর এই যে জলটা বেরিয়েছে, জলটা আমি ফেলে দেব, জলটা দেব না।
তাহলে শুকিয়ে গেলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো আমগুলো তো রোদ্রুতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে দেখো কত সুন্দর। আর বেশি রোদ্রুতে দেবো না, এবারে জারের মধ্যে আমি ভরে নেব। দেখো আমগুলো শুকনো করে নিয়েছি, একবারে পুরো শুকনো করিনি, কিছুটা শুকনো করেছি। এবার জারের মধ্যে ভরে নিয়েছি। এবারে মশলাগুলো ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি দেখো শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, অল্প আছে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এখানে নিয়েছি দেখো পানমৌরি, পানমৌরিগুলো হালকা আছে ভাবে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, পানমৌরিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে জিরেগুলো শুকনো খোলাতে ভেজে নিচ্ছি, অল্প আঁচ দিয়ে সবগুলো ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। পানমৌরিগুলো ভাজা হয়ে গেছে, জিরেগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি সাদা সর্ষে ওগুলো ভেজে নিচ্ছি শুকনো খোলাতে। একবারে অল্প আঁচ দিয়ে সর্ষেগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, তেতো লাগবে। তো ভেজে নিয়েছি, এবারে কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। আচারে আমি সর্ষে তেল দেবো। বন্ধুরা সর্ষে তেলটা আমি অল্প আঁচে গরম করে নেব। তেল তো উষ্ণ গরম করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দেব। উষ্ণ তাপে হলুদ দিতে হবে, না হলে হলুদটা পুড়ে যাবে। কালার হওয়ার জন্য আমি একটু হলুদ দিলাম। তেলটা ঠান্ডা হতে থাক। এদিকে মশলাগুলো তো ভালো করে ভেজে নিয়েছিলাম, শুকনো লঙ্কা, জিরে এবং সাদা সর্ষে, পানমুড়ি, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো করে নেব নোড়াতে। এবারে জিরেগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি প্রথমে। মশলাগুলো তো ভালো করে গুঁড়ো করে নিয়েছি, লঙ্কা, জিরে এবং সাদা সর্ষে এবং পানমৌরি। আর এদিকে তো সর্ষের তেল গরম করে নিয়েছিলাম হলুদ দিয়ে, ঠান্ডা হয়ে গেছে। তেলটা প্রথমে এই আমের জারের মধ্যে দিয়ে দেব। দেখো জারের মধ্যে তেল যে গরম করেছিলাম হলুদ এবং সর্ষের তেল, সেটা দিয়ে দিয়েছি। এবারে মাখিয়ে দিচ্ছি ভালোভাবে। তেল একটু নয় বেশি নয় কম, এভাবে দিতে হবে, ভেসে থাকলে হবে না, নরম হওয়ার জন্য একটু তেল দিতে হবে। এরপরে যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছি এই জারের মধ্যে একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব দেখো পানমৌরি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এক্সট্রা করে আর মাখানোর দরকার নেই, এইভাবে জারের মধ্যে দিয়ে দিলেই হবে। জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খেতে চান সেই মাপে দেবেন। অল্প করে লবণ নিয়েছি, দিয়ে দেব। এরপরে চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমের সঙ্গে মশলাগুলো এবং তেল, খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমের সঙ্গে ভালো করে মশলাগুলো তো মাখিয়ে নিয়েছি, এইভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে জারটা পুরো ভরা ছিল, কত কমে কতটা হয়ে গেছে। দেখো এইটা কি করতে হবে বলো তো, প্রত্যেক দিন রোদ্রুতে দিতে হবে, যতক্ষণে আমগুলো নরম হয়ে কালার, মানে এই যে আমের আচারটা বানিয়েছি কালার চলে আসবে। তো এখনও কালার হয়নি, তাও অনেকটা হয়েছে। এরপরে দেখবো কালারটা অনেক সুন্দর হয়ে যাবে, তখন ভাববে যে, আর আমগুলো নরম হয়ে যাবে একদমই, তাহলে ভাববে যে আচারটা একবারে রেডি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো প্রত্যেক দিন এইভাবে ঢাকনা লাগানো থাকবে, রোদ্রুতে দিতে হবে। বন্ধুরা আচারটা তো রোদ্রুতে দেবে, কিন্তু চামচ দিয়ে প্রত্যেক দিন রোদ্রুতে দেওয়ার সময় মাখিয়ে দিয়ে বসিয়ে দিতে হবে। ঢাকনা খুলেও বসিয়ে দিতে পারো, ঢাকনা চাপিয়েও বসিয়ে দিতে পারো। আর এইভাবে আচার বানালে গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না, খুব সুন্দর লাগে। বন্ধুরা এইভাবে বানিয়ে তোমরা একবার দেখবে, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো আচার তো বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না এরকম আচার পেলে। আর কম মশলা দিয়ে কম তেলে এবং ঝামেলা ছাড়াই আচার বানানো যাবে, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। মাঝে মাঝে রোদ্রুতে দিতে হবে। আর এইভাবে ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাপোর্ট করো, লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও এবং কমেন্ট করতে ভুলবে না। আর দেখা হচ্ছে পরের একটি ব্লগ নিয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নন্দীগ্রাম ভিলেজ ফুড তোমরা দেখতে থাকো। চলো তাহলে টাটা, দেখা হচ্ছে পরের একটি ব্লগ নিয়ে।